দক্ষিণবঙ্গের গ্রোয়ারদের সকলকেই কিন্তু অনেক হার্ড অ্যান্ড সোল মানে পরিশ্রম করতে হয়, যেটা উত্তরবঙ্গের লোকেরা অতটা ফেস করে না। কারণ কি, ওদের টেম্পারেচারের তারতম্য, আমার ওখানে আত্মীয় থাকে, তো ওইখানে বলে যে মোটামুটি আমাদের এসি ছাড়াই চলে যায় 12 মাস। একদম। এই দেখুন, আমি এই যে এইটা যে আমি বারটা ভাঙছি, জাস্ট এখান থেকে ভেঙে দিলে হয়ে যাবে আমার। এই যে এটা পিঞ্চ করে দিচ্ছি, সোলারি এই যে। কিন্তু এইটা যখন আমি ভাঙতে চাবো, তখন এই যে এইটা জাস্ট এই 5 পাতা, এই এখান থেকে এই বাহ। আর এই গাছটার ফুলটা এত সুন্দর হয়, এটার ফলিয়েজটা একটু ডাউন আছে, বর্ষায় এদের ফলিয়েজটা আসবে। ডায়না প্রিন্স অফ ওয়ালস, ফুলটা ঠিক এরকম পদ্ম ফুলের মতো হয়। পুনিংটা একটা আর্টিস্টিক ব্যাপার, যেটা আমাদের মানে একদিক কাটতে কাটতে একটা দিক ব্যালেন্স করতে হয়। 75% গ্রিন নেট চাপানো আছে, আর কিছুই নেই। হ্যাঁ, 3 ইঞ্চি পটে, হ্যাঁ একটু দেখান তো। 3 ইঞ্চি পটে মুনস্টোন, ক্যান্ডি অ্যাভেলেন্স। ক্যান্ডি পেয়ে গেছেন এটা? একদম ক্যান্ডি অ্যাভেলেন্স, এই যে এইটা। বাহ, দেখুন। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, আজকের এই যে আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা মোটামুটি এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কার ছাদে এসে উপস্থিত হয়েছি। এবং এই ছাদটি পুষ্পকাহনের প্রথম দিন থেকে কিন্তু আমার সাথে রয়েছে। সবাই তাকে চেনেন, গোলাপের জগতে আমাদের দক্ষিণবঙ্গে একজন খুব ফেমাস রোজারিয়ান। প্রত্যেকটি শোতে যার গাছ বেস্ট স্পট পায়, গ্রুপ চ্যাম্পিয়ন। হ্যাঁ বন্ধুরা, শ্রীযুক্ত জয়ন্ত পাইত মহাশয়ের ছাদে আমি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। নমস্কার, আজকে 25শে বৈশাখ। হ্যাঁ, তা অয়ন প্রত্যেক বছরই আসে এই গরমকালটায়, যে স্যারের গাছ কিরম আছে একটু দেখানোর জন্য আপনাদের। তো যেটুখানি করে রেখেছি, হ্যাঁ নিজের চেষ্টায় করে রেখেছি, হেল্পিং হ্যান্ড একদম নেই। তাই জন্য আমি কিছু পরে দেখাবো, একটা মেশিনের ব্যবস্থাও করেছি, ব্লুটুথ মেশিন। তো যতটা পারি নিজের হাতে করি, কেননা মেশিন কম ইউজ করি। যখন একদম উপায় না থাকে তখন মেশিনটা ইউজ করি। তো আপনারা দেখে বলুন কেমন কিরম হয়েছে। আমরা নিশ্চয়ই দেখবো। তার আগে যেটা মেন কথা, বন্ধুরা যারা নতুন যুক্ত হয়েছেন পুষ্পকাহনে, তাদেরকে বলবো 2 বছর, 2.5 বছর, 3 বছর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমাদের স্ক্রিনে যিনি দাঁড়িয়ে আছেন শ্রীযুক্ত জয়ন্ত পাইক মহাশয়, গত বছরের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। পানিহাটি বেস্ট স্পট, বেলঘড়িয়া বেস্ট স্পট, খড়দা বেস্ট স্পট, ঠিক তো? একদম। খড়দা গ্রুপ চ্যাম্পিয়ন, প্রথম পুরস্কারে পুরস্কৃত। তাছাড়া তো প্রচুর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। না এরকম আমি তো প্রায় মোটামুটি 19 বছর করছি, 18-19 বছর হয়ে গেল গাছের লাইনে। তা এর না ছাড়া যাচ্ছে না, মানে প্রত্যেকবারই ভাবি ছাড়বো, কমিয়ে দেবো, কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। দেখুন না, পর চারা বসে গেছে। কি করব, মানে এক একটা ফুল কালার দেখে পাগল হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, নতুন ব্রিডিং এর সব গাছগুলো আসছে দেখবার মতো। তো বসিয়ে দিই, দেখা যাবে যা হওয়ার হবে, এটা নিয়েই থাকি। হ্যাঁ, মনটা ভালো লাগে। আজকে 25শে বৈশাখ। 25শে বৈশাখ, আর এই এখন বিকেল 4:30, কি সুন্দর একটা ওয়েদার, হাওয়া দিচ্ছে, হাওয়া ঠান্ডা, হাওয়া খুব গরম ছিল আজকে, খুব গরম ছিল, কিন্তু এখন ওয়েদারটা ভালো লাগছে। আচ্ছা, কিছু গাছের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই। হ্যাঁ, এই গাছটা 1 বছর 1.5 মাস বয়স, গাছের নাম অরুণিমা। একদম ছোট্ট 10 ইঞ্চি পটে রয়েছে গাছটা। কাছ থেকে দেখাই, ফ্লোরিবান্ডা গ্রুপের একটি গাছ, অরুণিমা, তাই তো? একদম। এটা বয়সটা কত বললেন? এরকম 8 থেকে 10, 1 বছর 2-3 মাস। আচ্ছা, এই ফুলটা, বাহ, অরুণিমা। দেখুন গাছটি, দেখুন কি বুশি গাছ এবং ফলিয়েজ। আপনাদের প্রথমেই বলি, আপনারা তো গাছ করেন, একটু গাছকে গরমকালে স্নানের ওপর রাখবেন, ময়েশ্চারটা মেনটেন করবেন, খাওয়াটা মেন ফ্যাক্টর না, আর একটু মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন গাছকে, তাহলে দেখবেন গাছটা মোটামুটি জায়গায় আছে। মেন হলো ওয়াটারিং এবং স্নান, এটা করাতেই হবে মাস্ট, যেটা মাইটসের উৎপাতটা এই সময় বেশি হয়। বেশ, তাহলে আমরা দেখলাম অরুণিমা। আচ্ছা, এই যে আপনার পিছনের যে গাছটা অসাধারণ, সোলারি, এই গাছটার ব্যাপারে 2-1 কথা বলুন। তো সোলারিটা মোটামুটি বয়স 2 বছর প্লাস। তো আমি বুঝতে পারিনি সোলারিটা এত সুন্দর জায়গায়, রিপোর্টিং এর পরে অয়ন এত সুন্দর জায়গায় চলে গেছে। দারুণ দারুণ পারফরমেন্স আছে। জানি না শীত অবধিও কি খেলা দেখাতে চলেছে। যদি এরকম এখন কন্ডিশন থাকে, আশা করছি এর উপর
একটা আশা করা যায় শীতকালে। বাহ, দেখুন বন্ধুরা, সোলারি গাছটিকে দেখুন। আজকে এই সময় আমরা দাঁড়িয়ে আছি, কি অপূর্ব গাছের শেপ, বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল, দুর্দান্ত। আর পাশে আছে ওই 1 বছর 2 মাসের তোমার ওটাকে কি বলে হলুদের মধ্যে ভুলে যাচ্ছি। আর এই গাছটা তো, হ্যাঁ হ্যাঁ, স্বপনদার যেটা ব্রিডিং। আচ্ছা, এটা অরিত্র। অরিত্র হ্যাঁ হ্যাঁ, অরিত্র গাছটা দেখুন 1 বছর 2 মাসের বয়স। ওটাও আপনি ওই গুলটা দেখলে বুঝতে পারবেন, একদম সরু লিক লিক করছে। গাছটার গ্রোথ খুব ভালো নিয়ে নিয়েছে 1 বছর 2 মাসে। বাহ, দেখুন এই সেই গাছ অরিত্র, একসময় খুবই ট্রেন্ডিং এ ছিল। আমাদের বাংলার স্বনামধন্য ব্রিডার এবং গ্রোয়ার শ্রীযুক্ত স্বপন হালদার মহাশয়ের ব্রিড করে একটি গাছ অরিত্র। গাছটা ভালো গাছ, খুব ভালো। খুব সুন্দর শেপ দিয়েছেন আপনি গাছ। হ্যাঁ, শেপটা মেন হলো, শেপটাকে এই গাছটা টেন্ডেন্সি হলো লং। আচ্ছা, যত উঠতে দেবে উঠে যাবে, কিন্তু তখন দেখতে ভালো লাগবে না এবং শেপে থাকবে না। ওকে যখনই বার্ড আসবে, আমরা যেমন বার্ড এইখান থেকে আমরা পিঞ্চ করি গরমকালে, কিন্তু এটার বার্ড ওইভাবে পিঞ্চ করলে হবে না। দুটো পাতার তলা থেকে পিঞ্চ করলে এই শেপটা ভালো থাকবে। আচ্ছা, এইটা আরেকটা বার যদি একটু গ্রোয়ারদের বলে দেন, মানে আপনি যেটা বুঝলেন অরিত্র গ্রো করতে গিয়ে। এই দেখুন, আমি এই যে এইটা যে আমি বারটা ভাঙছি, জাস্ট এখান থেকে ভেঙে দিলে হয়ে যাবে আমার। এই যে এটা পিঞ্চ করে দিচ্ছি, সোলারি, এই যে। কিন্তু এইটা যখন আমি ভাঙতে চাবো, তখন এই যে এইটা জাস্ট এই 5 পাতা, এই এখান থেকে এই বাহ, ঠিক আছে। পিঞ্চিংটা এই তফাৎ হবে, এটার সঙ্গে এটার এই তফাৎ হবে। পিঞ্চিং এর পার্থক্য আছে দুটো গাছ। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার। আমরা প্রথমে গাছের সাথে একটু পরিচিতি লাভ করি। আচ্ছা, এটা অরিত্র, এইটা আছে ইয়েলো মিনি ফ্লোরা। এটাও দারুণ গাছ হয়েছিল আগে। ইয়েলো মিনি ফ্লোরা প্রচুর বার্ড নিয়েও আছে, আমি ফেলতে পারি না। হ্যাঁ, এই যে এইটা কিন্তু নর্মাল পিঞ্চিং হবে, জাস্ট এই ইয়েলো মিনি ফ্লোরা। বাহ, নর্মাল পিঞ্চিং, দারুণ, খুব সুন্দর গাছ। এত সুন্দর ফলিয়েজ গাছে, সত্যি। চলো আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা বন্ধুরা দেখতে থাকুন। কিছু গাছ ফার্স্টে দেখুন। এই গাছগুলো সব শোয়ের গাছ, শোয়ের মাঠ থেকে এই গাছগুলো। এটা আছে রকস্টার, খুব সুন্দর। এও খুব ভালো ভলিউমে আছে। এটা তো মানে খুব বড় গাছ, নতুন সব মুখ বেরোচ্ছে, নতুন সব মুখ বেরোচ্ছে। আমি নিচ থেকে যদি দেখাই, এটা অনেক 4 ইয়ার প্লাস। বাহ, 4 ইয়ার প্লাস। দেখুন নিচ থেকে আমি দেখাচ্ছি গাছটিকে। বাহ, বেশ বড় সড়ো, প্রচুর ব্রাঞ্চ প্রমোট করেছে গাছটা, প্রচুর। আচ্ছা, আর তারপর এদিকে আসো। এইটা হলো ছোট গাছের মধ্যে তোমার, এটা হলো সুইট অ্যাভেলেন্স একটা। ওইটাও 1 বছর 2 মাসের গাছ। সুইট অ্যাভালাঞ্চ, সুইট 1 বছর 2 মাস, ছোট গাছ দেখুন। আর এই গাছটার ফুলটা এত সুন্দর হয়, এটার ফলিয়েজটা একটু ডাউন আছে, বর্ষায় ফলিয়েজটা আসবে। ডায়না প্রিন্স অফ ওয়ালস, ফুলটা ঠিক এরকম পদ্ম ফুলের মতো হয়। ফুল কম হবে, কিন্তু যে কটা ফুল হবে দেখবার মতো ফুল হয়। ডায়না প্রিন্স অফ ওয়ালস। বাহ, দেখুন গাছটিকে। বাহ, আর এইটা যেটা আপনি বললেন সুইট অ্যাভালাঞ্চ, এটা 1.5 বছরের গাছ। 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। বাহ, আর আপনার সেরা সুইট অ্যাভালাঞ্চটা পিছনে একদম আছে, দেখাচ্ছি। এটা টিনেকে। আচ্ছা, এটা সেই টিনেকে। আচ্ছা, বাহ, দেখুন আমি গাছ একটু দিনেকের গোড়াটা বন্ধুদেরকে দেখাই, তাহলে দেখুন বন্ধুরা, এই হচ্ছে গাছের গোড়া টিনেকে। এগুলো 4 ইয়ার প্লাস। বাহ, নারাঙ্গা। অপূর্ব, কি হাইট! নারাঙ্গা আপনাকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এটা 6.5 ফিটের উপরে আছে। 6.5 ফিটের উপরে, ক্যামেরায় আসছে না, আসবে না। দেখুন নারাঙ্গা, আমি নিচ থেকে যদি একটু দেখাই আপনারা দেখতে পারেন। এটা 3 বছর। 3 বছরের গাছ। দেখুন বার্ড ইউনিয়নটা দেখুন নিচ থেকে। বাহ, নারাঙ্গা। এই যে এখন ঝড় হচ্ছে, গাছগুলো নড়ছে, এতে কোনো অসুবিধা নেই? না, বাধা আছে তো। আচ্ছা, বাহ, এ তো বাধা আছে। স্ট্যান্ডের সঙ্গে গুনার তার দিয়ে একদম সেটিং করা আছে। ও, আপনি জিআই দিয়ে বেঁধে রেখেছেন? একদম। আরে বাপ, এটা আমি চোখেই পড়েনি। দেখুন এই দেখুন, জিআই দিয়ে সব বাঁধা আছে। না হলে তো ফেলে দেবে। 3 তলার উপরে ছাদ, গাছ, তো ফেলে দেবে।
অপূর্ব। আচ্ছা, এবার সেই এইটা সেরা গাছ হচ্ছে সুইট অ্যাভেলেন্স। সুইট। লাভলি সুইট গাছ মাই। বন্ধুরা দেখুন, সুইট অ্যাভেলেন্স, দেখুন। এটা আমার খুব প্রিয় গাছ একটা। দারুণ গাছ। এই গাছটা আমি দেখেছি যখন পারফর্ম করে, ওফ কি যে এই দেখতে গাছকে লাগে চেনা যায় না, গাছটাকে। চেনা যায় না। আমি একটু নিচ থেকে যদি দেখাতে পারি বন্ধুদেরকে। আসো। এই দেখুন, আপনারা বলেন নিচ থেকে দেখাই না কেন, দেখুন পুরো তলা দিকে ফলিয়েজ, তলা থেকে একদম ঠিক। বিউটিফুল, কি দারুণ, এত সুন্দর শেপ, ভাবাই যায় না। সবচেয়ে সেরা সেরা সদাবাহার। সদাবাহার, ঠিক। আপনার হাতে সদাবাহার খুব ভালো হবে। একদম। এটা আর কেউ না জানুক, আমিই দেখেছি প্রত্যেকটা গাছ কথা বলে। অপূর্ব গাছ, দেখুন এই সেই সদাবাহার। আপনারা নিশ্চয়ই আগের এটা বছর 4 ইয়ার প্লাস। 4 ইয়ার প্লাস আগের বছরের ভিডিওতে আপনি দেখিয়েছিলেন। দেখুন, খুব সম্ভবত এই গাছটাই তো পানিহাটিতে প্রথম হয়েছিল না? প্রথম হয়েছিল। দেখুন, খুব সুন্দর। এই একটা বাচ্চা 1.5 বছরের আই ক্যাচার, যেটাকে সুইটিং স্টারও বলে। গাছটা গোছানো দেখো অয়ন। বাহ, এ তো শর্ট হাইটে গাছটা তুলেছে। শর্ট হাইটে আই ক্যাচার, এত সুন্দর ঘোরানো। বাহ, দুর্দান্ত। এই গাছটাকে কি লাইট হাউস বলা হয় নাকি? হ্যাঁ, না, লাইট হাউস আলাদা। আচ্ছা, আলাদা না। আচ্ছা, আই ক্যাচার এটা। আই ক্যাচার। বাহ, খুব সুন্দর। এটা এসটি বনিফেস, সামনে আছে এসটি বনিফেস। আচ্ছা, এইটা না, আমি একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। এসটি বনিফেস, সেন্ট বনিফেস। সেন্ট বনিফেস। দেখুন, ও তলায় টপ দেখা যাবে না, এত ফলিয়েজ। আমি চেষ্টা করছি, কেননা এখানে একটু অবস্ট্রাকশন রয়েছে বন্ধুরা, একটু দেখবেন। বাহ, বিউটিফুল। আমি বন্ধুদেরকে এতক্ষণ ধরে গাছগুলো আপনার তো দেখালাম, আপনি আমাকে বলুন আপনি এত সুন্দর শেপটা দেন কি করে? আপনার ভিডিও শেপটা এখন না, শেপটা হবে আপনার নভেম্বরে। নভেম্বরের আগে আমরা ডালে হাত দিই না, কারণ এই গরমে যদি আমরা ডালে হাত দিই তো ডাইব্যাগের সমস্যা থেকে থাকে। আচ্ছা। কেননা এখন আমি গাছটা কেটে দিলে অনেকে বলে স্যার এইটা কেটে দেবো, ওটাকে একদম হাত দেবে না, ও যেরকম বাড়ছে বাড়ুক। আমরা শীতকালে নভেম্বরে কাটবো। হ্যাঁ, যখন টেম্পারেচার 10 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাবে তখন আমরা কাঁচি চালাবো। আচ্ছা, 10 ডিগ্রি বলতে যখন ওপরে 30 থাকবে, নিচে 20 থাকবে, তখন অ্যাকচুয়াল আইডিয়াল টাইম হলো কাঁচি চালানো, পুনিং এর টাইম। তার আগে যদি যে চালিয়েছে সে পস্তাবে। আচ্ছা, ঠিক আছে, সেই জন্য বলি এখন কিরম বাড়ছে বাড়ুক। এটা পুনিংটা একটা আর্টিস্টিক ব্যাপার, যেটা আমাদের মানে একদিক কাটতে কাটতে একটা দিক ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, একই ডাল রেখে, একই কোয়ান্টিটি, একই কোয়ালিটির ডাল রেখে আমাদের ব্যালেন্স করে কাটতে হয় পুনিংটা। পুনিংটা একদিনের ব্যাপার নয়, দীর্ঘদিন কাঁচি চালাতে চালাতে হাত সেট হয়। আচ্ছা, এমন তো হয় যে পুনিং এর সময় আপনারা তো দেখেন, আপনারা যেহেতু এক্সপার্ট, আপনাদের তো একটা চোখ তৈরি হয়ে গেছে যে যে ডালগুলো ধরুন বড় ছোট, অনেক সময় হয় না যে নিচে ছোট ডাল উপরে বড় ডাল, এবার সেইটাকে সামঞ্জস্যপূর্ণ ভাবে কি করে আপনারা? সামঞ্জস্য বলতে যখন মিডল থেকে একটা ডাল হঠাৎ করে উঠে যাবে, ধরো তোমার এই 89-90% ডাল যেই ইয়েতে আছে, জায়গায় আছে, সেই জায়গা থেকে একটা ডাল হয়তো অ্যাবসর্ব উপরে উঠে গেছে, তাকে ব্যালেন্স করা, যে তাকে আমার ছোট করতেই হবে, না হলে আমি সেই পুনিং এর জায়গাটা আনতে পারবো না। আচ্ছা, আর নিচ থেকে যে ডালটা উঠছে আমি এটা দেখাচ্ছি, এ দেখো, এটা মেজরিটি আছে এই পজিশনে ডালটা। হ্যাঁ, এই রকস্টারের এই পজিশনে আমি ডালের পুনিংটা ঠিকঠাক করতে পারবো। এই দুটো ডাল আমাকে যদি আমায় রাখতে হয়, তাহলে এর সঙ্গে ম্যাচিং হবে না, তখন আমাকে এখান থেকে নামাতে হবে। ঠিক আছে, ওই মায়া করলে হবে না, এত বড় ডালটা ফেলে দেবো, তাহলে কিন্তু গাছের গ্রোথ আসবে না এবং সেটিংটা ভালো লাগবে না চোখে। রাইট, মানে গাছটাকে ওভারঅল একটা শেপ দেওয়ার জন্য আপনাকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, তাতে আমাদের এত বড় বড় ডালও বেরিয়ে যায়, উপায় থাকে না। আচ্ছা, আর একটি মাত্র ভিডিওর মধ্যে সবকিছু কভার করা মুশকিল, তাও আমি একটু বন্ধুদেরকে বলবো, আপনি তো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেন আপনার ছাদে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এইটা এবার নতুন করেছি, এটা দেখাবো আমি চালিয়ে অয়ন, আমি এটা মোবাইল থেকেই চালাবো একটু পরে। তো এটা আমরা একটা নেক্সট ভিডিও করব, কারণ এই ভিডিওর মধ্যে করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা একটু আমাদের বন্ধুদেরকে বলুন, জিনিসটা কি অ্যাকচুয়ালি? এইটা অ্যাকচুয়াল মানে ব্লুটুথ কানেকশন দিয়ে আমি এটা করে রেখেছি। আমি কাজের সূত্রে যদি বাইরেও চলে যাই 2-4 দিনের জন্য, যদি গাছগুলো সঠিকভাবে বাঁধা থাকে, তোমার গাছ নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ এইটা আমি মোবাইল থেকে চাপ দিলেই
সময় ধরে চলবে, আবার তুমি যখন চাপ দেবে অফ করবে তখন নিজে থেকেই অফ হয়ে যাবে, তুমি যেখানেই থাকো পৃথিবী। বাহ, দারুণ জিনিস, অত্যাধুনিক প্রযুক্তির তবে মাধ্যমে। গাছগুলোকে সেটিং করে রাখতে হবে জিআই তার দিয়ে বেঁধে, যাতে ঝড় পড়ে যদি উল্টে যায় তখন কিন্তু গাছটা জল পাবে না। একদমই তাই, ঠিক কথা। আর একটুখানি বন্ধুদেরকে বলুন আর একটা ব্যাপার, এই যে আপনি মালচিং এর যে ব্যাপারটা করেন, মালচিংটা নর্মালি আমার জাস্ট একটা 75% গ্রিন নেট চাপানো আছে, আর কিছুই নেই। হ্যাঁ, কেননা এটা ময়েশ্চারটা মেনটেন করার জন্য আমি গ্রিন নেটটা চাপিয়ে রেখেছি। একটু যদি সরিয়ে দেখা। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখানে সিন্ডারটাকে মানে ময়েস্ট রাখছে, তাই তো? ময়েস্ট, এই যে শিকড় ওপরে উঠে এসছে, দেখতে আচ্ছা, পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই সাদা সাদা শিকড় ওপরে উঠে এসছে, ময়েশ্চার 24 ঘন্টা থাকে বলে, আচ্ছা, তো ও শিকড়টা ভালো তৈরি করে। এইটা হচ্ছে 75% যেটা আল্ট্রাভায়োলেট রেটাকে প্রোটেক্ট করে, একদম 75%। এইটাকে নিয়ম কি, এটাকে মানে ভিজিয়ে এভাবে রেখে? ভিজিয়ে না, ওই যে গাছে যখন জল দিচ্ছি তখন এটা এমনি ওপর দিয়ে দিচ্ছি জলটা। আচ্ছা আচ্ছা, তা ও ভিজে থাকছে, তা ও ময়েশ্চারটা ধরে রাখছে। বেশ, খুব সুন্দর জিনিস, আশা করি বন্ধুরা উপকৃত হবেন। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসবো। হ্যাঁ বলুন। গাছ তো অসাধারণ, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই, মানে কোনো সন্দেহের অবকাশ রাখেন না আপনি। এই যে আপনার যে সফলতা আমাদের দক্ষিণবঙ্গের গ্রোয়ার হিসেবে, হ্যাঁ। মানে আমরা দেখি যে না, আমাদের দক্ষিণবঙ্গের গ্রোয়ারদের সকলকেই কিন্তু অনেক হার্ড অ্যান্ড সোল মানে পরিশ্রম করতে হয়, যেটা উত্তরবঙ্গের লোকেরা অতটা ফেস করে না। কারণ কি, ওদের টেম্পারেচারের তারতম্য, আমার ওখানে আত্মীয় থাকে, তো ওইখানে বলে যে মোটামুটি আমাদের এসি ছাড়াই চলে যায় 12 মাস। একদম। হ্যাঁ, তো আমি দেখেছি উত্তরবঙ্গে আবহাওয়াটা অনেকটা অনুকূল গোলাপ গাছের পক্ষে, আমাদের অনেকটা ফেস করতে হয়। এই বছর তুলনামূলক একটু গরমটা কম, কিন্তু প্রত্যেকবারে যা গরম থাকে অস্বাভাবিক, 42-43 ডিগ্রি টেম্পারেচার চলে যায়, সেখানে ওদের সেটা পেতে হয় না। ঠিক। আর এমনিতেও এখানে প্রচুর বৃষ্টিপাতের একটা মানে প্রচুর প্রচুর, এই তো নিম্নচাপ লেগে গেলে পর পর হতে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন, তখন ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক, একদমই তাই, খুব সুন্দর কথা। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, সেটা হচ্ছে কি, এই যে প্রিভিয়াস ইয়ার দেখলাম, তার আগের বছরও দেখলাম আপনি প্রচুর ছাত্র তৈরি করছেন। হ্যাঁ, নেক্সট জেনারেশন তৈরি করছেন, একটা বলতে গেলে সেকেন্ড জেনারেশন তৈরি করছেন, থার্ড জেনারেশন। এটা ভালো লাগে, মানে কেউ যদি শিখে গাছটা করে, অনেকে ভালো রেজাল্ট করেছে, আমাকে ছবি পাঠায়। হ্যাঁ, খুব ভালো লাগে যে তারা আমার কথা শুনে যে এই রেজাল্টটা পেয়েছে। একজন তো সে নদিয়া থাকে, উনি ফোর্সে আছে, মিলিটারি ফোর্সে, তা উনি গাছ করতো, তার ওয়াইফ আমার খুব ফ্যান, তা গাছ কিছুতেই উঠতো না, বছর দেড়েক ধরে আমার সঙ্গে আছে। তা কালকে আমাকে ছবি পাঠিয়েছিল, স্যার এই গাছগুলোই আপনি বলেছিলেন ফেলতে না, ওই গাছগুলোকেই আমি 1.5 বছর ধরে করছি, চিনতে পারছেন? আমি, ওরে বাবা, এ তো বিশাল হয়েছে। ওনার জলের প্রবলেম ছিল, জল বলতে উনি তো আগে, কেউ তো না জানলে প্রত্যেকটা জায়গায়, মানে এখন আমরা শিখে যাচ্ছি, মানে শেখার শেষ নেই গোলাপ গাছে। হ্যাঁ, আমরাও অনেক জায়গায় আটকে যাই, আমাদের থেকে যারা ভালো জানে তাদের কাছে জিজ্ঞেস করতে হয়। গোলাপ গাছটা আটকাবেই আটকাবে, এমন একটা জিনিস প্রতিনিয়ত তোমায় শিক্ষা দেবে। ঠিক আছে, তো আমাকে দেখিয়ে বললো, স্যার এই গাছটা, আমি, বাহ এত সুন্দর হয়েছে, শুধু জল পাল্টেছে। উনি মাটির নিচে আন্ডারগ্রাউন্ড ওয়াটারে করতো, তা আমি বললাম ওই জলে গাছ হবে না, শুধু যেটা আমরা পানীয় জল, সেই পানীয় জলটাকে ব্যবহার করুন, দেখবেন গাছ ঘুরে যাবে। সত্যি সত্যি তাই 1.5 বছরে পুরো গাছ ঘুরে এরকম হয়ে গেছে। বাহ, দারুণ ব্যাপার। পিএইচ টিডিএস যদি মানে আপনার জলের ঠিক না থাকে কোনোদিন হবে না। লোকে ভাবে গাছ তো যে কোনো জল দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু গোলাপ গাছ সেইভাবে হবে না, সারা দেবে না। গোলাপ গাছ জিনিসটাই আদরের, যত যে ভালোবেসে করবে তার গাছ তত রেসপন্স করবে, এটা গ্যারেন্টি। একদম। আপনি যদি খাবার যদি 9 মাসে 6 মাসে বা সপ্তাহে বা মাসে 1বার 2বার দেন তাও চলবে, জলটা ওকে ঠিক সঠিক জল দিতে হবে। একদমই, খুব দামি কথা। আপনি তো আপনার এটা যেমন আপনার নিজের বাড়ির ছাদ, আমরা দেখাচ্ছি, আরো একটি পার্ট আছে আমরা দেখাবো। আপনি তো প্রচুর আপনার ছাত্রের বাড়িতে তো প্রচুর করেন, মানে এত গাছ। হ্যাঁ, আপনি একলা দেখভাল করেন এবং আপনাদের টিমও আছে যেটুকু শুনেছি, হ্যাঁ, যারা খড়দা মাঠে গাছ ফেলে। একদম। তো এই যে এত প্রচুর স্টুডেন্টস তৈরি করছে, তো আপনার কাছে যারা গোলাপের প্রশিক্ষণ নিতে চাইছে, যারা প্রদর্শনী মানের গোলাপ করতে আমি চাইছে, আগেও বলেছি যে আপনি আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার, যেটা 7980485409, 7980485409, এই নাম্বারে সকাল 11টা থেকে 1:30টার মধ্যে করবেন।
নচেত 10টা রাত্রি 10টা থেকে 11টা 11:30টার মধ্যে করবেন। ওই সময়টা আমি ফ্রি থাকি, কথা বলতে পারবো। আচ্ছা, কেননা প্রচুর মানুষ না আপনার ভিডিওতে জিজ্ঞেস করেছেন যে আমি এনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে চাই, আজকাল কেউ সিক্রেট বলতে চায় না। না না, আমার কাছে সিক্রেট বলে কিছু নেই, যে খাটবে সে রেজাল্ট পাবে। ঠিক। সিক্রেটের কি আছে, এটা সিক্রেটে কি, আমি তো বলেই দিলাম গরমকালে জলের ব্যবস্থাটা ঠিক করবেন, যতটা পারেন পাতার তলা দিয়ে জল দেবেন, আর মাইক্রোনিউট্রনটা ব্যবহার করবেন অন্তত সপ্তাহে একবার, তাহলে দেখবেন আপনি রেজাল্ট পাবেন। ঠিক। বন্ধুরা, যদি আপনারা মনে করেন যে প্রদর্শনী মানের গোলাপ চাষ আপনারা শিখবেন হাতে কলমে এবং প্র্যাকটিক্যাল এবং অনলাইনে, যারা দূরে থাকেন, আমাদের জয়ন্ত পাইত মহাশয় কিন্তু অনলাইনেও কিন্তু ক্লাস প্রোভাইড করেন। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন, কথা বলবেন, তারপরে বাকিটা উনি ফোনে আপনাদের বলে দেবেন কিভাবে কি ক্লাস জয়েন করতে হবে। আপনারা কিন্তু করতে পারেন, শিখতে পারেন। চলো বন্ধুরা, আমরা আরেকটি পার্টে এসেছি ছাদের। এতক্ষণ আমরা একটি পার্টে ছিলাম, এখন দেখুন আরেকটি পার্টে এসেছি। এই যে গাছটা মনে হচ্ছে একটা ত্রিভুজের মতো ট্রাপিজিয়াস একটা শেপ দিয়েছেন আপনি। বিশাল বড় গাছ। বাহ। হ্যাঁ, প্রায় মানে ডায়াটা আছে 7 ফুটের মতো, ঠিক আছে। এর এক মুঠোর মধ্যে 20টা 22টা কুড়ি আছে, তার মানে বুঝে নিন এইখানটার মধ্যেই 20-22টা, এবং আমি তাও 20 পেঞ্জিং করেছি, অয়ন আসবে বলে আমি 20টা কাটিনি, নাহলে আমি 20 রাখতাম না। এটা অদ্ভুত একটা গাছ, এটার নাম ভলুক টাচ। গাছটা করে দেখবেন, কারো কাছে না থাকলে গাছটা সত্যি দেখবার মতো, কালার, ফুলের শেপ খুব সুন্দর। এই টোটাল অয়ন এই গাছ যা কড়ি আছে মোটামুটি ধরে রাখো 550-600 কড়ি আছে এই মুহূর্তে। বাপ, যদি কড়ির ওপরগুলো দেখালেই বুঝতে পারবে যে কত কড়ি। হ্যাঁ, এই জায়গাগুলো আমি কেটে দিয়েছি। অয়ন যেই ফোন করলো স্যার যাবো স্যার, তো আমি কড়ি কাটা বন্ধ করে দিয়েছিলাম। না, একটু বন্ধুদেরকে দেখানো উচিত। আচ্ছা, ফার্স্ট ফ্ল্যাশিং যখন হয়, এই গাছ যখন পারফর্ম করবে, যখন সিজনের প্রথম ফ্ল্যাশ, তখন এই গাছ থেকে কত ফুল সর্বোচ্চ পাওয়া যেতে পারে? বলছি তো, এখন যেরকম দেখাচ্ছে 400-500 আরামসে। এটা 4 বছরের গাছ, নিশ্চয়ই 1 বছরের গাছে 400-500 ফুল দেখবে না, একদম 20টা 30টা 40টা ম্যাক্সিমাম দেখতে হবে। এই যদি লোকে ভাবে যে 1 বছরই আমি 500-400 ফুল দেখবো, অসম্ভব ব্যাপার। সময় দিতে হবে একটা গাছকে। গাছের গুড়িটা দেখলেই বুঝতে পারবেন এটা 4 বছর প্লাস গাছের বয়স। সত্যি তাই। দেখুন গাছের যদি গোড়াটা আমি দেখাই, দেখুন 4 বছরের পুরনো একটি গাছ, অসাধারণ, মানে ওয়েল মেইনটেইন। এটা অ্যাকচুয়াল আমার দেয়ালের এদিকটা চলে এসছে তোমার, এইটা হলো ফ্রন্ট ফেস। তুমি যেটা তুলছো গাছের ব্যাক ফেসে তুলছো, আচ্ছা আচ্ছা, এদিকটা দিয়ে তুললে আরো তোমার ভলিউমটা বেশি লাগবে, কিন্তু তুমি এখানে ঢুকতে পারবে না। আচ্ছা, এই গাছটাও খুব সুন্দর। মোহনা। আচ্ছা, হলুদ ফুল মোহনা। এদিকটা নিয়ে এসো, এই যে কড়িটা কাটবো তো দেখা যাবে। হলুদ ফুল হয়, দারুণ কালার হয়। এই গাছটার নাম মোহনা। তো আপনারা করবেন সকলেই, গাছটা খুব ভালো হয় এবং খুব ভালো ফলিয়েজ ধরে রাখে গাছটা। বাহ, দেখুন হলুদ রঙের ফুলের গাছ, মোহনা। মোহনা কি অপূর্ব গাছ। এটাও 3 ইয়ার প্লাস। বাহ, আমার পাতা দেখো এই গরমের মধ্যে চকচকে আছে, একটা কারণে সাওয়ারিং, শুধু সাওয়ারিং। সাওয়ারিং এ যে যত রাখবে গাছ তত তার ভালো থাকবে। এই যে এত সুন্দর সুন্দর পাতা, এটা শুধুমাত্র শাওয়ারিং এর মাধ্যমে রাখা সম্ভব? শাওয়ারিং আর মাইক্রোনিউট্রিয়েন্ট। শাওয়ারিং আর মাইক্রোনিউট্রিয়েন্ট একদম। কেউ করে দেখুক, 2 সপ্তাহ আমাকে ফোন করে জানাক যে স্যার ঠিকই বলেছেন, বলতে বাধ্য। বাহ, আপনার তো এই ছাদেও দেখছি বেশ কিছু গাছ রাখা রয়েছে। হ্যাঁ, শোয়ের গাছ। একদম। এখানে আমরা বন্ধুরা এতক্ষণ ছিলাম, দেখুন এই দিকের ছাদটায় মাঝখানে একটা পার্টিশন রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আরেকটা পার্ট। তো এখানে কিছু গাছের সঙ্গে এটাও বাচ্চা গাছ, 1 বছর 2 মাসের। এটা লাভ। আচ্ছা, লাভ। বাহ, একদম ছোট গাছ। এটা ফ্যান্টাসিয়া, এটাও ছোট বাচ্চা গাছ। আচ্ছা, ফ্যান্টাসিয়া। বাহ, দারুণ সুন্দর। আর এই গাছটাও খুব সুন্দর লাগছে কিন্তু। এটা একটা ছোট সোলারি, বয়স আছে। এই গাছটা মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, এই গাছটাকে বাঁচানো হয়েছে। দেখা যাবে যে এই দেখুন কতগুলো বেসাল বসে গিয়েছিল। এই গাছকে আমি কিন্তু 2 বছর আগে বাঁচিয়েছিলাম, ও আমাকে এখন উত্তর দিচ্ছে যে আমি যদি বেঁচে থাকি আবার সামনের বছর ফল দেবো, এরকম ব্যাপার। আপনি আগের ভিডিও তো এটা বলেছিলেন, আমার মনে পড়লো এই মাত্র। রাইট, একদমই তাই। এটা মুনস্টোন। বাহ, আমি এদিক থেকে দেখাই আস্তে আস্তে। মুনস্টোন। মুনস্টোন, দেখুন
এক একটি গাছ সত্যি যদি নিচ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত পুরনো গাছ এবং কিভাবে রাখা রয়েছে। দেখুন এইটা যে যে গাছকে যে বাঁচিয়ে রাখতে পারবে সে ফল পাবে। গাছকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে না রাখলে ফল পাবে না। কি সুন্দর পাতা, গ্লসি লিভস, চকচক করছে। মানে আমি শুধু পাতাগুলো দেখছি, শীতকালে পাতার মতো হয়ে এই গরমে এত সুন্দর সুন্দর ভাবে ফুলিয়েজ মেনটেন করা। দেখুন চকচক করছে প্রত্যেকটা পাতা, অপূর্ব অপূর্ব। আর পিছনের গাছটাও তো খুব সুন্দর লাগছে। এটা পিচ অ্যাভেলেন্স, এর গাছের বয়সও প্রায় 4 ইয়ার্স। 4 ইয়ার। পিচ অ্যাভেলেন্স দেখুন শোয়ের গাছ, অনেক বড় গাছ। এটা ব্যাক পোর্শনটা দেখাচ্ছ তুমি, ফ্রন্ট পোর্শনটা ওদিকে, ফ্রন্টটা ওদিকে না একদম। বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে গাছটা। নতুন গাছ, রেড বাকারা, নতুন নতুন ফলিয়েজ আসছে এখন। আচ্ছা, রেড বাকারা, রেড বাকারা, বাহ, কাঠফ্লাওয়ার হিসেবে খুব বিখ্যাত হয়েছিল এক সময়। এটা হলো পাশেরটা হলো ইয়েলোর মধ্যে মিডাস টাচ। আচ্ছা, দুটো বেশাল সামনে থেকে মেরেছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এইটাও খুব ভালো ফুল, এটা অনেকে করে না, কিন্তু আগের ফুল কিন্তু সেরা ফুল হলো। এটার নাম হলো তোমার পিটার ফ্র্যাঙ্কেল ফ্রি। বাহ, পিটার ফ্র্যাঙ্কেল ফ্রি। আচ্ছা, এই গাছটা শোয়ের গাছ তো একদম। আমার একটা পিটার পড়েছিল খড়দায়, বেস্ট স্পট হয়েছিল 2020-তে যত সম্ভব। বাহ, দারুণ। আর আপনি যে এই গাছটা যে দেখালেন একটু আগে, এই গাছটা এই দিক থেকেও কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ও চারিদিকে গোল হয়ে আছে, মুনস্টোনটা চারিদিক দিয়ে গোল হয়ে আছে। এই দুটো ইঙ্গিত বসিয়েছিলাম আগের বারে, এই পজিশনে এসছে এখন এইদিকে। এই একটা ইঙ্গিত, এই দেখো ফুলটা দেখিয়ে দাও। ইঙ্গিতের ইঙ্গিত একটা করবেন সকলে। ইঙ্গিতের ফুল কিন্তু কোনো লাল ফুলের কাছে আসবে না, ইঙ্গিত ইঙ্গিতই হয়। দেখুন কোনো লাল ফুলের কাছে আসবে না, ঠিক। গরমের ইঙ্গিত দেখুন, শীতের একদম টাইট ফুল হয়। এটা তাও কত বছরের গাছ? 1 বছর। 1 বছর না, এটা ছোট গাছ, বেশি বড় নয়। না, এই তো গুল দেখলেই বোঝাচ্ছে ওইটা একই সময় বসানো। আচ্ছা, ওই দুটোই কি ইঙ্গিত নাকি? দুটোই ইঙ্গিত। আচ্ছা, বাহ, ইঙ্গিত আমার খুব ভালো লাগে বলে বসিয়ে রেখেছি দোকানে। বিউটিফুল। বন্ধুরা বড় গাছ তো অনেক দেখলেন, দেখুন যে গাছগুলো এখন তৈরি হচ্ছে, একদম একদম নতুন গাছ। 3 ইঞ্চি পটে, হ্যাঁ একটু দেখান তো। 3 ইঞ্চি পটে মুনস্টোন। এটা ব্যাকআপ হিসাবে আমাদের তৈরি করতে হয়, কারণ একটা গাছ তো 4-5 বছর 6 বছর পর কেমিক্যাল খেয়ে ওদের আর কিছু থাকে না। তা আমাদের তো ব্যাকআপ তৈরি করতে হবে শোয়ের মাঠ রাখতে গেলে। তা এটা 3 ইঞ্চি পটে আছে। 3 ইঞ্চি পটে এরকম গাছ হয়ে গেল? হ্যাঁ, করেছেন কি? বাপরে বাপ, 3 ইঞ্চি পটে। একটু এদিক থেকে দেখান সোজা করে। এই যে বন্ধুরা দেখুন, মাত্র 3 ইঞ্চি পটে রাখা, এক ইয়েতে চলে এসছে। এই তো কি মানে অদ্ভুত। আগে যে বিয়ে বাড়িতে ভাড়ে জল খেত না, সেই ভাড়ের সাইজই আছে। 3 ইঞ্চি, হ্যাঁ এটা 3 ইঞ্চিও হবে না, 2.5 ইঞ্চির মতো। অদ্ভুত। তা এই গাছগুলো সব মানে এখন মানে ব্যাকআপ হিসেবে আছে। এটা মহারাজ আছে, এটা গ্রে স্কট আছে। আচ্ছা, একটু আইডি গুলো বলে দিন। গ্রেট স্কট, মহিরাজ আছে, মাহিরাজ, এই গ্রে স্কট আছে। আচ্ছা, এটা আছে যেটা ওই লাইট হাউস বলছে, তারা। আচ্ছা, ওটা আছে। বাহ, এইটার নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। এটা আছে সানসেট সেলিব্রেশন। খুব সুন্দর। এত অল্প সময়ে গাছের এত বার বৃদ্ধি, বাপরে বাপ। এইটা একটা আছে যেটা অ্যাভেলেন্সের নতুন বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, কি যেন বলছিলাম, যেন ক্যান্ডি অ্যাভেলেন্স। ক্যান্ডি পেয়ে গেছেন এটা? একদম ক্যান্ডি অ্যাভেলেন্স, এই যে এইটা। বাহ, দেখুন লোকে ভাবে যে বড় টবে বসিয়ে দেবো তো বড় তাড়াতাড়ি গাছ বেড়ে হুড়মুড় করে উঠবে। যত ছোট থেকে গাছ তুলবেন তত তাড়াতাড়ি গাছ বাড়বে, এটুখানি বলে দিলাম। যত ছোট জায়গায় দেবেন, কেননা এই যেন 3 মাথা এই রুট স্টকটা যেন নিচে থাকে সিন্ডারে, ব্যাস। তারপরে আপনি যত ছোট দিন তত সুন্দর উঠবে। ক্যান্ডি অ্যাভেলেন্স এখনো আপনি মনে হয় ফেলেননি শোতে না? না, ক্যান্ডিতে এই করলাম, নতুন গাছ। হ্যাঁ সেটাই, এই করলাম। মানে আমরা আশায় থাকবো যেন আপনার হাতের ক্যান্ডি একটা দেখতে পাই আমরা। শঙ্করদা আমাকে একটা গাছ বেঁধে দিয়েছে লালের, আমি এই গাছটা এখনো ছাড়াইনি। এইখান থেকেই আবার বেশাল মারছে, ওই ইয়েতেই রয়েছে তুষের মধ্যে। এইবারে এটাকে চেঞ্জ করব একটু, বর্ষাটা ঢুকলে
এই ফুলটার নাম বলতে পারবো না, এটা শঙ্করদা আমার যে স্টুডেন্ট সেই করেছে, সেই গাছটা ব্রিডিং করেছে, মানে ব্রিডিং বলতে বেঁধেছে, মানে বার্ডিং করে আমাকে দিয়েছে। বাহ, শঙ্কর কাকু এখন বার্ডিং করছে এটা জানতাম না। বাহ, খুব ভালো ব্যাপার। কাকুর ছাদেও আমরা যাব, প্রত্যেক বছর যাই, এবছরও যাব, ব্যতিক্রম হবে না। খুব সুন্দর লাগলো, প্রচুর ব্যাকআপ নিয়ে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বড় করব না। আর যারা গোলাপ প্রশিক্ষণ নিতে চান শ্রীযুক্ত জয়ন্ত পাইত মহাশয়ের কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন একদম করবেন, যোগাযোগ করবেন, যেরকম সময় বলে দিয়েছি ওই সময় যোগাযোগ করবেন নিশ্চয়ই। আপনি আপনার ফোন নাম্বারটা আর একবার বলে দিন। 7980485409। একদম এই নাম্বারে ফোন করবেন যারা প্রশিক্ষণ নিতে চান। একদম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে ছড়িয়ে দেবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।